নমস্কার বন্ধুরা, আমি চিন্ময় ধারা। কাউকে হৃদয় দিয়ে ভালোবাসার আগে 100 বার ভাবুন। কাউকে হৃদয় দিয়ে ভালোবাসার আগে 100% নিশ্চিত হন যে অন্যদিকের মানুষটাও আপনাকে আপনার মতোই হৃদয় দিয়ে ভালোবাসে। কেন নিশ্চিত হতে বলছি, এই ভিডিওটিতে সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গির সাহায্যে সেটাই আপনাদের কাছে তুলে ধরব। এই ভিডিওটি সেই সব মানুষদের ডেডিকেটেড করছি যারা কখনো না কখনো কাউকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন এবং ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট পেয়েছেন এবং এখনও কষ্ট পাচ্ছেন। এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য নয় যারা কারো অর্থ দেখে বা নিজের বিভিন্ন চাহিদা পূরণ হবে বলে কাউকে ভালোবেসেছেন। এই ভিডিওটি সেই সব মানুষদের জন্যও নয় যারা একাকিত্ব কাটানোর জন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ভালোবাসার মানুষটি যত্ন নিয়েছেন, সারাক্ষণ অ্যাটেনশন দিয়েছেন, বিশ্বাস করেছেন, রেসপেক্ট করেছেন, সামনের জন যেমনই হোক না কেন তাকে তার মতো অ্যাকসেপ্ট করেছেন, পরিস্থিতি দোহাই দিয়ে কখনো সেই প্রিয় মানুষটিকে অবহেলা করেননি। তারপরেও সেই প্রিয় মানুষটি আপনার সাথে দূরত্ব বাড়িয়েছে এবং সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। যারা যারা কাউকে না কাউকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন তারা কমেন্ট করুন। যারা ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যাওয়ার জন্য একসময় ভীষণ কষ্ট পেয়েছেন তারাও কমেন্ট করুন। যারা সেই কষ্ট থেকে উদ্ধার হতে পেরেছেন তারাও কমেন্ট করুন। এই ভিডিওটিতে আমি 3টে দিক তুলে ধরব। প্রথমত, কাউকে যখন হৃদয় দিয়ে ভালোবাসবেন তখন আপনার শরীরে কি কি হরমোন রিলিজড হয় এবং তার জন্য আপনার শরীর ও মনে কি প্রভাব পড়ে। দ্বিতীয়ত, কাউকে যখন হৃদয় দিয়ে ভালোবাসবেন তখন আপনার শরীরে ও ব্রেনে কি প্রভাব পড়ে। আর তৃতীয়ত, যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে সেই কষ্ট থেকে চিরতরে মুক্তি পেয়ে সুখী এবং সফল হবেন কিভাবে। তাহলে প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করা যাক। যখন আপনি কাউকে হৃদয় দিয়ে ভালোবাসবেন তখন আপনার শরীরে কি কি হরমোন রিলিজ হয় এবং তার জন্য আপনার শরীর ও মনে কি কি প্রভাব পড়ে। আপনি কাউকে দেখলেন, মিশলেন, ভালো লাগলো, একটা ভালো লাগার অনুভূতি তৈরি হলো, তখন আপনার শরীরের মধ্যে ডোপামাইন, সেরোটোনিন, নরএফ্রিন, সেক্স হরমোন রিলিজ হয়। ফলে আপনি অ্যাট্রাকশন ফিল করেন, প্রচণ্ড এক্সাইটেড হন, ঘুম আসতে চায় না, খেতে ইচ্ছা করে না, প্রিয় মানুষটিকে নিয়ে খুব পজিটিভ হন, ইত্যাদি ইত্যাদি। এইসব হরমোনগুলো রিলিজ হয় বলেই আপনি প্রথম দিকে রিলেশনশিপের প্রতি প্রচণ্ড ফোকাস থাকেন। ফলে আপনি লাইফের অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের ওপর অ্যাটেনশন দিতে পারেন না। এরপর যখন ট্রাস্ট তৈরি হয়, রিলেশনশিপ স্টেবল হয়, তখন আগে যে হরমোনগুলো রিলিজ হচ্ছিল বেশি পরিমাণে সেগুলোর পরিমাণ কমে যায় এবং অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন হরমোনের রিলিজ বেড়ে যায়। এর ফলে আপনার মধ্যে ইনিশিয়াল এক্সাইটমেন্ট কমে গিয়ে কেয়ারনেস, দায়িত্ববোধ, প্রিয় মানুষের প্রতি স্ট্রং অ্যাটাচমেন্ট এবং বন্ডিং তৈরি হয়। এই স্টেজে যদি আপনার সম্পর্ক ভেঙে যায় তখন আপনি নিজেকে মূল্যহীন মনে করবেন, ইনসিকিউরিটিতে ভুগবেন, প্রচণ্ড হতাশ হবেন। হয় আপনি প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে যাবেন, নয়তো পুরোপুরি নীরব হয়ে যাবেন। দ্বিতীয়ত, কাউকে যখন হৃদয় দিয়ে ভালোবাসবেন তখন আপনার শরীর ও ব্রেনে কি কি প্রভাব পড়ে। আমরা যা কিছু দেখি, কান দিয়ে শুনি, স্কিন দিয়ে অনুভব করি, নাক দিয়ে গন্ধ নিই, জিভ দিয়ে স্বাদ নিই, তা সব কিছুই আমাদের ব্রেনের মধ্যে মেমোরি হিসেবে স্টোর হয়। আপনি একজনকে দেখলেন এবং কথা বললেন, আপনার মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি হলো। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, সামনের জনের ছবি এবং শব্দ প্লাস আপনার অনুভূতি মিলে একটা মেমোরি তৈরি হলো। এরপর সময়ের সাথে সাথে আপনারা কাছাকাছি এলেন, আপনি সময় দিতে শুরু করলেন, কেয়ার করতে শুরু করলেন, আপনার মধ্যে ট্রাস্ট তৈরি হলো। আপনার ব্রেনের মধ্যে সেই প্রিয় মানুষটিকে নিয়ে বিভিন্ন মেমোরি তৈরি হতে শুরু করলো। আপনি বারবার তার কথা চিন্তা করে, তার সাথে দেখা করে আপনার ব্রেনের মধ্যে স্ট্রং সাইন্যাপটিক কানেকশন তৈরি করলেন। আপনি এতবার প্রিয় মানুষটির কথা ভেবেছেন যে আপনার ব্রেন প্রিয় মানুষটির সাথে জড়িয়ে থাকা সমস্ত ইনফরমেশনগুলোকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলে গণ্য করে সেগুলোকে স্ট্রং মেমোরি হিসেবে ব্রেনের মধ্যে স্টোর করলো।
তখন এই মেমোরিগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডের অংশ হয়ে গেল। মানে আপনাকে কনসাসলি বা সচেতনভাবে তখন আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আপনার তার কথা মনে পড়বে, তার সাথে দেখা করতে ইচ্ছা করবে, তার সাথে সময় কাটাতে ইচ্ছা করবে। এই স্টেজে প্রিয় মানুষটির সাথে যদি আপনার সম্পর্ক গভীর থাকে তাহলে ভেরি গুড, কিন্তু যদি দূরত্ব তৈরি হয় বা সম্পর্ক নষ্ট হয়ে যায় তখনই ইউ আর ইন ডেঞ্জার। কেন সে আপনার বিশ্বাস ভাঙলো, কেন সে আপনার সাথে দূরত্ব তৈরি করলো, এইসব চিন্তা আপনার ব্রেনে আসতে থাকবে। সঙ্গে সঙ্গে শরীরে সেই চিন্তা ওরিয়েন্টেড কেমিক্যাল যেমন কর্টিজল, অ্যাড্রিনালিন ইত্যাদি রিলিজ হবে। আপনি হতাশ হবেন, বুক ধড়ফড় করবে, লজিক্যাল ব্রেন আপনার কাজ করা বন্ধ করে দেবে, কোনো কাজে মন বসাতে পারবেন না, ঘুম আসবে না, খেতে ইচ্ছা করবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি থট এবং ফিলিংসের লুপের মধ্যে ফেঁসে যাবেন। আপনি চান বা না চান আপনার মধ্যে চিন্তা আসবে, এর ফলে শরীরে ফিলিংস তৈরি হবে। এই ফিলিংসের জন্য আরও বেশি করে আপনার মধ্যে চিন্তা আসবে, এর ফলে শরীরে আরও বেশি করে স্ট্রেস হরমোন রিলিজ হবে, ফলে আপনি আরও বেশি করে হতাশ হবেন, ডিপ্রেসড হবেন। এইভাবে আপনার পুরো শরীর ও ব্রেন এক্সট্রিমলি ডিপ্রেসড ও টেন্সড অবস্থায় চলে যাবে। আপনি কোনোভাবেই এই লুপ থেকে বেরোতে পারবেন না। মনে রাখবেন, যে মেমোরি সাবকনসিয়াস মাইন্ডের অংশ হয়ে গেছে তাকে কনসাসলি আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার সাবকনসিয়াস মাইন্ড কনসাস মাইন্ডের থেকে অনেক অনেক গুণ শক্তিশালী। শরীরে এই মুহূর্তে যে হাজার হাজার কাজ হচ্ছে, নিঃশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, ডাইজেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, শরীরে মেনটেন্স হচ্ছে, রিপেয়ার হচ্ছে, এলিমিনেশন হচ্ছে, সব কিছুই কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডই কন্ট্রোল করছে। আপনি চাইলেই নিজের নিঃশ্বাস 2 মিনিটের জন্য বন্ধ রাখতে পারবেন না, কারণ এই সাবকনসিয়াস মাইন্ড তা করতে আপনাকে বাধা দেবে। তাই আপনি চান বা না চান আপনার মধ্যে প্রিয় মানুষের চিন্তা আসবে এবং আপনি কন্টিনিউয়াসলি কষ্ট পাবেন, হতাশ হবেন এবং ভেঙে চলে যাবেন। এখন দেখা যাক এই মানসিক ও শারীরিক ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে মুক্তির উপায় কী। প্রথমত, ক্ষমা করে দিন নিজেকে এবং অন্যকে। আপনি ভুল জায়গায় নিজের চিন্তা ও ফিলিংসকে ইনভেস্ট করেছেন, এই সত্যটা স্বীকার করে নিয়ে নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দিন। সময়ের সাথে সাথে আপনি ঠিক হয়ে যাবেন, এটাকে বিশ্বাস করুন। আলো যেমন আছে, অন্ধকার যেমন আছে, জন্ম যেমন আছে, মৃত্যুও তেমন আছে, এটাই প্রকৃতির নিয়ম। তাই প্রকৃতির নিয়মের ওপর ভরসা রাখুন, একদম ঘৃণা করবেন না, তাহলে কিন্তু ভুলতে পারবেন না। অন্যজনকে ঘিরে নিজের মধ্যে যে ফিলিংস, থট সৃষ্টি হয়েছে সেটা অন্যজনের মধ্যে সৃষ্টি নাই হতে পারে। বিশেষ ব্যক্তি আসার আগেও আপনি খুশিতে ছিলেন, আনন্দে ছিলেন, তাই বিশেষ ব্যক্তি চলে যাওয়ার পরেও আপনি খুশিতে থাকবেন, এই সত্যের ওপর ভরসা রাখুন। 2 নাম্বার, ডোন্ট ট্রাই টু ফরগেট। ভোলার চেষ্টা করবেন না। চিন্তা আসছে আসতে দিন, সেই সব চিন্তাগুলোর সাথে নিজেকে যুক্ত করবেন না, কারণ যত ভোলার চেষ্টা করবেন তত ব্রেনের সাইন্যাপটিক কানেকশনগুলো ফায়ার অ্যান্ড ওয়্যার হবে, তখন বেশি বেশি চিন্তা আপনার মধ্যে আসবে, এটাই রুল। প্রকৃতির সাথে সময় কাটান, নিজের হবি, প্যাশন নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে পজিটিভ কাজে ইনভলভ করুন। জোর করে এই কাজগুলো কিছুদিন করুন। ব্রেন একটা সময় একটাই চিন্তাও কাজ করতে পারে, তাই যখন মনের মধ্যে প্রিয় মানুষের চিন্তা আসবে তখন নিজেকে বলবেন সামনের গুরুত্বপূর্ণ কাজটা করে নিই, তারপর প্রিয় মানুষকে নিয়ে ভাববো। এইভাবে কিছুদিন করলে ব্রেনও আস্তে আস্তে বুঝে যাবে প্রিয় মানুষের চিন্তাগুলো আপনার কাছে অতটাও গুরুত্বপূর্ণ নয়। তখন প্রিয় মানুষকে নিয়ে তৈরি হওয়া স্ট্রং মেমোরিগুলো আস্তে আস্তে আপনার উইক হয়ে যাবে, এটাই ব্রেনের রুল। 3 নম্বর, কোনো রকম কমিউনিকেশন রাখবেন না। ছবি, ভিডিও ডিলিট করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ফলো করা বন্ধ করে দিন। ফেসবুকে তার পোস্ট চেক করা, হোয়াটসঅ্যাপে তার স্ট্যাটাস দেখা বন্ধ করে দিন। যদি পারেন তার কোনো পিকচার বা গিফট আগুনে জ্বালিয়ে দিন, ম্যাজিকের মতো কাজ হবে। জাভ উই মেট সিনেমাতে নিশ্চয় দেখেছেন, শহীদ কাপুর তার প্রেমিকার ছবি জ্বালিয়ে দিয়েছিল। এই প্রসেসটাকে ফিলিংস বার্নিং প্রসেস বলে। আর কিছুদিনের জন্য স্যাড সং, রোমান্টিক সং শোনা বন্ধ রাখুন, স্পেশালি অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গান। 4 নম্বর পয়েন্ট, ছাড়তে শিখুন, মুক্ত করে দিতে শিখুন। একটা সময় পর যে কোনো জিনিসকেই ছাড়তে শিখতে হয়, মুক্ত করে দিতে হয়। গাছ যেমন নির্দিষ্ট সময় পর পাতা ঝরিয়ে ফেলে যাতে নতুন পাতা জন্মায় তার জন্য, হাতকে
এক জায়গায় যদি আপনি ধরে রাখেন, হাতকে আপনি কনস্ট্যান্টলি যদি এরকমভাবে ধরে রাখেন, ঘন্টা দুয়েক পরে দেখবেন আপনি মারাত্মক যন্ত্রণা অনুভব করছেন। আরও কিছুক্ষণ যদি এইভাবে ধরে রাখেন, দেখবেন আপনি মারাত্মক শারীরিক সমস্যার মধ্যে পড়েছেন। তাই নিজেকে হালকা করুন। নিজের চিন্তা, নিজের ফিলিংসের বোঝার চাপে আপনি নিজেই যাতে দম বন্ধ হয়ে মারা না যান, সেদিকে খেয়াল রাখুন। শিকারীদের বাঁদর ধরার গল্পটা তো নিশ্চয়ই শুনেছেন যে জঙ্গলে বাঁদর ধরার জন্য 4 চৌকো বাক্সের ভেতরে কিছু বাদাম রেখে দেওয়া হয়। সেই বাক্সের মধ্যে একটা ছিদ্র করে দেওয়া হয়, যাতে বাঁদরগুলো সেই ছিদ্রের মধ্যে হাত ঢুকিয়ে বাদামগুলো নেওয়ার চেষ্টা করে। ছিদ্রটাকে এমনভাবে ডিজাইন করা হয় যে বাঁদর খুব সহজেই হাত ঢোকাতে এবং বার করতে পারে। কিন্তু বাঁদর যদি বাক্সের ভেতরে থাকা বাদামগুলোকে হাতের মুঠোতে নেয়, তাহলে মুঠো করা অবস্থায় বাঁদর তার হাত বার করতে পারবে না। অথচ বাঁদর ঠিক এই কাজটাই করে, বাক্সের ভেতরে থাকা বাদামগুলোকে মুঠো করে ধরে থাকে। ফলে বাঁদর বাক্সের সাথে বন্দি হয়ে থাকে। তখন শিকারী তাকে ধরে নেয়। নিজের চিন্তাগুলোকে, ফিলিংসগুলোকে ধরে থাকবেন না, যেগুলো আপনাকে ধ্বংস করছে, হতাশ করছে। যে নিয়মগুলো বললাম ফলো করুন। অবশ্যই আপনি হতাশা কাটিয়ে উঠে, দুঃখ কষ্ট কাটিয়ে উঠে এক আনন্দময় এবং সফল জীবনযাপন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি।